অতিরিক্ত চর্বি গলাতে হবে আর মাসেল বানিয়ে একেবারে শক্তিশালী সত্যিকারের পুরুষ সত্যিকারের নারী। বলে মেয়েদের আবার মাসেল লাগবে নাকি? ওমা, তা মেয়ে যদি শক্তিশালী হইতে চায় মাসেল তো লাগবেই। যেমন আমাদের সময় আমাদের নানিরা কি করেছে, নানি দাদি এরা কি করেছে জানেন? ওরা ঢেকি পালানো থেকে শুরু করে তারপরে টয়লেটে যাইতেই তো কয়েক মিনিট লাগতো, বাগানে যাইতে হইতো, তাই না? তারপরে হাঁড়ি পাতিল নিয়ে ওই পুকুরে যাইতে হইতো, আবার কলস কাকে নিয়ে ওই যে নদী থেকে পানি তুলে নিয়ে আসতে হইতো। বাড়ির ভিতরে টয়লেট, এটা তো একটা নোংরা ব্যাপার, এ তো জীবনে কেউ অ্যালাউ করবে না। বাড়ির মধ্যে টয়লেট তবে বাগানে, বাড়ির সীমানার বাহিরে। এখন তো আমরা যেখানে খাই সেখানেই হাগু করি, মানে কথা তো ঠিকই আছে, ডাইনিং টেবিলের পাশেই তো টয়লেট। আগে হলে জীবনে কোনোদিন কোনো গ্রামে মানুষ বাড়ির মধ্যে একটা তো আমাদের শ্লোকই আছে, যে পাত্রে খায় সেখানেই হাগু করে, খুব খারাপ জিনিস, হ্যাঁ নাকি? বুঝেন না কথা? তো যেখানে থাকে সেখানে হাগু করে, মানে এটা তো হইতেই পারে না। মানে দেখেন কনসেপ্ট কত দ্রুত চেঞ্জ হয়। এই কোনো মুরব্বী তার বাড়িতে টয়লেট অ্যালাউ করবে গ্রামে, মানে আগের দিনে? আর এখন কোনো বাড়ি আছে যে প্রতি রুমে রুমে টয়লেট নেই এরকম? মানে বেশিরভাগেরই রুমে অ্যাটাচড বাথ আছে। তো যাই হোক, আপনাদের কনসেপ্টটা কিভাবে পরিবর্তন হচ্ছে? মহিলারা ঢেকি পালানো থেকে শুরু করে বাটাবাটি কোটাকুটি থেকে শুরু করে এই যে ধান পান এগুলোরে গোলায় ভরা, নামানো, উঠানে দেওয়া, এছাড়াও খেজুরের বড় বড় যে ওই যে তাল গাছের যে বড় বড় তাফাল আছে, আপনারা জানেন তাল গাছ থেকে তালের রস নিয়ে এসে তাফালের মধ্যে জাল দিয়ে এত বড় বড় চুলা, এত বড় বড় তাফাল এর ভিতরে হাড়ির মধ্যে ঢুকায়, ওই মানে ঠিলা থেকে নিয়ে বড় ইসের মধ্যে রাখে, এই ইত্যাদি ইত্যাদি। মানে সারাদিনই তাদের অনেক রকমের কায়িক শক্তি ছাড়া হবে? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।